এটা হলো লুমিনাস কোম্পানির একটা আইপিএস। এটা সোলার এবং কারেন্ট দুটাতেই চার্জ হয়। তো এখন একটা সমস্যা হলো সোলারে চার্জ হয় না, আর সব কিছু ঠিকঠাক আছে। আর এই সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয় সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যে কোনো ধরনের ফ্যান, মোটর বা ইজিবেকের মোটর থেকে শুরু করে 3 ফেজ স্মার্ট পাম্প, সাবমার্সিবল অথবা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারির আইটেমগুলো, এসি, ফ্রিজ বা পাওয়ার টুলস বা ঘরে ব্যবহৃত কিচেনের ব্লেন্ডার আইটেমগুলো বা ইলেকট্রনিক্স আইটেমগুলো বা আপনার সার্কিটের আইটেমগুলো রিপেয়ার বা সার্ভিসিং যারা শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো এটা আমরা সর্বপ্রথমে খুলে নিতে হবে। আর আমরা খুলে নেওয়ার পর একটু ব্লুয়ার দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর আমরা দেখবো এটাতে সমস্যাটা কোন জায়গায়। দেখুন, অনেক সময় এই কানেক্টরগুলোতে কার্বন জমে থাকে। 12 ভোল্ট সেট দিয়ে দুটো ঢুকছে, আর এই কার্বনগুলো জমে থাকলে এই সমস্যাটা হয়। আর দ্বিতীয় হলো, এখানে 3টা আইআরএফ আছে। দেখুন, এই জায়গার মধ্যে 3টা আইআরএফ বা ডায়োড আছে। এগুলো চেঞ্জ করে দিলে 100% কাজ হয়ে যাবে, কারণ এটা ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্টেড এই সোলারের লাইনটা। আর এই কানেকশান হওয়ার মধ্যে ব্যাটারি এবং এই কানেকশানটার মধ্যে আছে শুধু এর মধ্যে দিয়ে আইআরএফগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু শুধু এই সমস্যাটা হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে আর অন্য কোনো সমস্যা হয় না। আর সোলার আইটেমটা সাধারণত ডিস্টার্ব একটু কম দেয়, কারণ এটাতে কোনো ট্রান্সফরমার নাই, ঝামেলা নাই। কারেন্টের চার্জ হতে একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু এটা সিম্পলভাবে আমরা সমাধান করলাম। দেখুন, এখন যদি আমরা চেক করি আর কি, তো এই নাইলে কার্বন বা কানেকশনগুলো তো জমে থাকবে, অথবা এই ডায়েটগুলো মানে 180% ক্ষেত্রে এই আইআরএফগুলো চেঞ্জ করে দেবেন, বা চেক করলে তো বুঝতে পারবেন এটা ভালো না খারাপ। এটা একেবারে সিম্পল বিষয়, আহামরি তেমন বেশি কিছু নেই এটার ভিতরে। তো আমাদের এই কানেকশনটা করার পর আমরা যদি চেক করে দেখি, দেখুন সব কিছু ঠিকঠাক চলতেছে। এটা আগে থেকে ঠিক ছিল, শুধু সমস্যা ছিল সোলারে চার্জ হতো না। এখন আমরা যদি বিষয়টা দেখি, সব কিছু ঠিকঠাকই চলতেছে। এখন সোলারের লাইন দিব আমরা। 12 ভোল্টের একটা 10 এম্পিয়ারের একটা চার্জার আছে আমাদের কাছে, এটা দিয়ে আমরা চার্জ দিচ্ছি। মানে সোলারের লাইনটা যে দিক দিয়ে ঢুকবে আর কি, এদিকে লাইন দিলে এখন যদি আমরা দেখি, দেখুন সোলারের চার্জ হচ্ছে সুন্দরভাবে। তো এখানে এই দুইটা জিনিসই আপনারা একটু ভালোভাবে দেখলে এটা বুঝতে পারবেন। আর এর মধ্যে জিনিসগুলো খুব সিম্পল। দেখুন এখানে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, দেখুন 4 এম্পিয়ার 5 এম্পিয়ারে সোলার থেকে চার্জ হচ্ছে। তো সোলার থেকে চার্জ হওয়ার জন্য আমরা সিগন্যালটাও পাচ্ছি যে চার্জ হতেছে, সিউরিটি আছে এখানে দেখুন। তো আসলে ইলেকট্রনিক্স সার্ভিসিংয়ের কাজগুলো একটু সিম্পল কাজ এবং সহজ কাজ। যারা এর বেসিকটা বুঝলে কিন্তু আপনি যে কোনো কাজই করতে না পারলেও প্রায় মানে মোস্ট পার্সেন্ট আপনি কাজটা বুঝবেন। 100% না পারলেও 80% 70% বুঝবেন যে কোনো কাজই, যদি আপনি বেসিক ধারণা থাকে। আর বেসিক ধারণা না থাকলে কিন্তু ভাই এটি আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। তো আমাদের কাজটা আপাতত এখানে শেষ। এখন আমরা এটা উল্টা সেট আপ করে দেবো যেভাবে লাগানো ছিল। আর আপনারা যারা এই কাজগুলোকে মন থেকে ভালোবাসেন, চাইলে ইলেকট্রনিক্সের বেসিক কোর্সটা করতে পারেন আমাদের কাছে, অথবা আমাদের ভিডিওগুলো দেখে ধারণা নিতে পারেন। তো বেসিক কোর্সটা করলে আপনার মোটামুটি অনেক কাজই করতে পারবেন, মোস্ট পার্সেন্ট কাজ। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thank you for watching this video.